বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হলদিয়ায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় জানান, এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক এই কামনা করছি। শান্তি শৃঙ্খলা বজায় রেখে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক। অশান্তির ফলে দুই দেশের সংস্কৃতি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাক্তন বিধায়ক তথা সাহিত্যিক প্রয়াত তমালিকা পণ্ডা শেঠের জন্মবার্ষিকী অনুষ্ঠানে কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, প্রাক্তন সাংসদ বিধায়ক লক্ষণ শেঠ, বুলা চৌধুরী, সাহিত্যিক শ্যামলকান্তি দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। বাংলাদেশের জন্য একটি বার্তা, আমরা তো সাধারণ মানুষ, রাজনীতি করি না, কাজে রাজনীতি বুঝিও না বলতে গেলে। একটাই প্রার্থনা যে তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক এবং সব সম্প্রদায় সেখানে শান্তিতে বাস করুক। এখনও রক্তক্ষয় চলছে, সেটা আমাদের পক্ষে খুব উদ্বেগের বিষয় এবং আমরা খুবই দুশ্চিন্তা করছি। করে আমাদের অনেক আপনজন আছে, অনেক চেনা জানা মানুষ আছেন, অনেক বন্ধু বান্ধব আছেন, তারা কেমন আছেন, কে কেমন আছেন তা নিয়ে খুব উদ্বেগ সবসময় বোধ করি। কাজে এটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। এখন সেটা যত তাড়াতাড়ি কাম ডাউন করে, যত তাড়াতাড়ি শান্ত হয় সবকিছু, আবার একটা নতুন ছন্দে, পুরনো ছন্দে ফিরে আসুক সব জীবনযাত্রা, এটি আমাদের প্রার্থনা এবং আমাদের আশা। এটা তো নিশ্চয়ই বাঞ্ছনীয় নয়, কেননা লুটপাট চলছে, নানা রকম চলছে, এটা উচিত নয় এটা হওয়া। এটা নিশ্চয়ই পুলিশ এবং প্রশাসন দেখবে যে কীভাবে এটাকে নিয়ন্ত্রণে আনা যায়। এটা চললে তো সকলের জীবন বিপন্ন হবে, প্রত্যেকের উদ্বেগে বিরুদ্ধভাবে কাজকর্ম বন্ধ হয়ে যাবে। সুতরাং অরাজকতাটা বন্ধ হওয়াটা দরকার, সেটা চাইব, সবাই চাইবে। হলদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।